এই মুহূর্তে যে কাজটা করতে তোমরা দেখছো, এটা কিন্তু আমার মানে প্রাণের কাজ, মনের কাজ, আমার ভালো লাগার কাজ। এটা তো আমি কোনো মতেই ছাড়তে পারি না। আর এটা তো হলো একটা অংশ শেখানো। এছাড়া কিন্তু একটা ইনস্টিটিউট চালানো, এত বাচ্চাকে তৈরি করা, প্রোগ্রাম করা, প্রচুর কাজ থাকে। মানে যেটা হয়তো আমি বলে বোঝাতে পারবো না, যে সারাদিন এত কাজের চাপের মধ্যে থাকি। দেখো এখন আমি ক্লাস করছি, এরপরে আমি তৃণার জন্য ওয়েট করছি, তারপরেই বেরোবো। যখন বেরোবো তখন তোমাদের সঙ্গে কিছু কথা বলবো। তো সেটা চলো ক্লাসটা আগে শেষ করে নিই, যেটা ছাড়া আমি বাঁচতেই পারি না। তাত তাত থেই ঠিক ধা দিকে দিকে থেই, তাত তাত থেই ঠিক ধা দিকে দিকে থেই, তা থেই তত থেই আ থেই সাইড থেই তা থেই তা থেই ঠিক ধা দিকে দিকে থেই, ঠিক ধা দিকে দিকে থেই, ঠিক ধা দিকে দিকে থেই, তা থেই ঠিক ধা দিকে দিকে থেই, ঠিক ধা দিকে দিকে থেই, ঠিক ধা দিকে দিকে থেই, তা থেই ঠিক ধা দিকে দিকে থেই, ঠিক ধা দিকে দিকে থেই, ঠিক ধা দিকে दिके থেই, ता धा दिन धा धा दिन 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 धा ना तिन तिन ना ता। डांस मैं सिखा रही हूँ। ये एक्चुअली कथक सिलेबस के अंदर नहीं है, बिकॉज आई एम बंगाली, बिकॉज आई लव रेस्पेक्ट रविंद्रनाथ ठाकुर। आप लोग बोलते हो रविंद्रनाथ टैगोर, एक्चुअली इन बंगाली इसे रविंद्रनाथ ठाकुर। तो उनकी यूनिवर्सिटी से ही आई डिड मास्टर्स एंड एवरीथिंग। और ये मुझे ऐसा लगता है इट्स माय ड्यूटी ऑल्सो कि रविंद्रनाथ को जितना हो सके सबके अंदर, वैसे तो सबको गाना ही पड़ता है, जनगण मन, तो अगर आप इंडियन हो तो आपको गाना ही पड़ेगा जो उनका लिखा हुआ है। गुड मॉर्निंग, इज इट मॉर्निंग? ইট ইজ আফটারনুন, ইট ইজ আওয়ার মর্নিং। এটা আমাদের সকাল। আমার আজকে প্রচুর কাজ। অ্যাকচুয়ালি এর আগেও আমি খুব ব্যস্ত ছিলাম, তারপরে একদিন একটু রেস্ট নিয়েছিলাম। তো আজকে আবার কাজ। দেখো তৃণা এসে গেছে, হাই করে দাও। ও তুমি গুড মর্নিং বললে না? ওকে ওকে। তো আমরা এসেছি আমাদের কালাঙ্গানের কাজে, যেরকম আমরা বেরোই। আর কয়েকদিন ধরে তো আমরা সেভাবে লাঞ্চ ফাঞ্চও করিনি, কারণ এতই ব্যস্ত, প্লাস আমার শরীর ধাক্কা মারছে, সব মিলিয়ে ব্যাপারটা হয়েছে। সো এখন হয়তো আমরা একটু যাব, কিছু সেইভাবে বেছে কিছু একটা খাবো। বাট তোমাদের একটা কথা বলার জন্যই মেনলি আজকে ব্লগটা শুরু করলাম, নাহলে হয়তো করতাম না। সেটা হচ্ছে আমার এই যে শরীর খারাপটা না, সেটা ইউটিউবের জন্য। মানে কি হয়, যেহেতু সারাদিন প্রচণ্ড ব্যস্ত থাকি, তো আমি রাত্রিবেলা বসে ইউটিউব এডিট ফেডিট করি। ওইসব করতে করতে না আমার রাত্রি 3টে সাড়ে 3টে বেঁচে যায়। অ্যান্ড আমি তখন একটা ফাস্টিং করছিলাম, একটু ডায়েটিং আর কি, যে রোগা হওয়ার জন্য। তো সেইটা আমি 7টার মধ্যে খেয়ে নিতাম, 7টা সাড়ে 7টা। তারপরে ওই যে 8 ঘন্টা আমি না খেয়ে থাকতাম, হুইচ ইজ অ্যাকচুয়ালি আমার বোঝা উচিত ছিল, বাট আমি বুঝিনি। আমার খিদে পেত, বাট আমি জল খেয়ে নিতাম। ওই সময় আমার কিছু খাওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু আমি ফাস্টিং, আমি খাচ্ছি না। তো এই করতে গিয়ে আজকের এই প্রবলেমটা, সেটা মানে মারাত্মকভাবে আমার শরীরকে যতটা না করছে, আমার কাজ খুব হ্যাম্পার হচ্ছে। মানে আমি ফ্রি মাইন্ডে কিছু করতে পারছি না, এত ভেতরে একটা আনইজিনেস, সবসময় একটা ডিসকমফর্ট হচ্ছে, এরকম একটা ব্যাপার। অ্যাসিডিটি প্রচণ্ড বেড়ে গেছে। যাই হোক, সেই জন্য আমি বোধহয়, আর এপ্রিলটা আমাদের কাছে খুব ক্রুশিয়াল প্রত্যেক বছরই। এই বছর তো আরো ক্রুশিয়াল, একই উইকে 3টে এসেছে, তো ভীষণ প্রেশার আমাদের। তো আমি হয়তো ওই পার্টিকুলার যেভাবে দিতাম, যে সোমবার নাচের, বুধবার আর শুক্রবার আমার অন্য ব্লগ, জেনারেল ব্লগ, সেইগুলো হয়তো সেইভাবে রেগুলার দিতে পারবো না। তারপরে আমি যখন আবার ফ্রি হব, তখন আমার মনে হয় আমি করতে পারবো, কারণ আমি সারা দিন সময় পাই না। ইভেন মানে আমি ভেবেছিলাম কিন্তু আমি সোমবারে নাচের দেবো, কিন্তু সম্ভব হয়নি। তো আমি কালকে কলকাতা থেকে যে ফিরে এসেছি, সেটাও আমার বলা হয়নি, এরকম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। ইনফ্যাক্ট আমার মনে আছে যে তুমি একদিন ব্লগটা তৈরি করে রেখে পাঠাতে ভুলে গেছি, এত কাজের চাপ যে ওকে মানে ও অ্যাকচুয়ালি আপলোড করে, সো সেটা পাঠাতেই ভুলে গেছি, এরকম ব্যাপারও হচ্ছে। তো সেইটা মনে হচ্ছে আমার যে একটু শরীরটাকে আমার ঠিক করে নেওয়া উচিত। মানে কি হচ্ছে বলো তো, আমি রোগা হওয়ার জন্যই করছিলাম, বাট সেই রোগা হওয়াটা আস্তে আস্তে সুন্দর হচ্ছিল, বাট সেটা কিছু একটা প্রবলেম হবে। এমন হয়ে গেছে যে ওটা এখন আর আমার কন্ট্রোলে থাকছে না। আমি এখন নিজেই রোগা হয়ে যাচ্ছি, ওজন কমে যাচ্ছে। যদিও ডাক্তার বলছে যে এটা কোনো মারাত্মক কিছু নয়, কারণ আপনার এরম না যে 1 উইকে 2 কিলো 3 কিলো করে কমছে, ওইটা ভয়ের। বাট আমার মনে হচ্ছে যে
আমি এতটা কমাতে চাইনি অ্যাকচুয়ালি, না আমার টার্গেট ছিল কিন্তু 60, বাট সেটা 60টা যে এরকম দাঁড়িয়ে যাবে সেটাও বুঝিনি। এখন মনে হচ্ছে যদি আমাকে যারা জানে না আমি অসুস্থ তারা কিন্তু বলছে যে খুব ভালো লাগছে, তুমি তো একদম কলেজের ইয়েতে ফিরে গেছো, বাট আমার মনে হচ্ছে বয়স হিসেবে আর একটু হয়তো দরকার, জানি না কি হবে। না আর এইভাবে মানে মানে অসুখ করে ইয়ে রোগা হওয়াটা একদমই কিন্তু আমার গ্যাস্ট্রো বলছে যে আপনি এটা অসুখে যদি ভাবেন অ্যাকচুয়ালি সেটা পুরোপুরি অসুখ নয়, তো আপনার 50-50 হচ্ছে, আপনি নিজেই যোগা করছেন, আপনি মেপে খাচ্ছেন, আপনি সেদ্ধ খাচ্ছেন অ্যাসিডিটির জন্য, তাহলে ওয়েট তো একটু একটু কমবে, এটা ডাক্তারের কথা, বাট আমি মেনে নিতে পারছি না, যেটা আমার সবসময় হচ্ছে। এনিওয়ে, তো সেটা জাস্ট তোমাদের একটু জানালাম, যতটা পারি আমি চেষ্টা করবো, কারণ আমি না সত্যি কথা বলতে নিজে ভীষণ এনজয় করি জিনিসটা, তো সেই জন্য আমি মানে ছেড়েও পুরোপুরি ছাড়তে পারছি না, ছাড়বো না হয়তো, বাট ওই রেগুলারিটিটা হয়তো একটু এদিক ওদিক হয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, আমরা দেখছি আজকে কোথায় যাব তোমাদের একটু দেখাবো। দেখো আমরা কালাঙ্গান স্টুডিও এসে গেছি, আর কি বলবো তোমাদের, একটু ডিসঅ্যাপয়েন্টমেন্টই হয়ে গেছে না? হ্যাঁ গো, কারণ যা খাবো ভাবলাম যেখানে গেলাম সেটা বন্ধ, যা চাইছি ঠিক মতো পাচ্ছি না। তো এনিওয়ে আমরা এখানে এসে গেছি, এখানেও আমাদের প্রচুর কাজ, তাই ভাবলাম আগে তোমাদের বাই করে দিই, তারপরে বাকি কাজ ফাজ করা যাবে। এনিওয়ে যেরকম বললাম যে একটু সঙ্গে থেকেও, কিন্তু ওই রেগুলার হবে না, তখন মাঝে মাঝে হবে, তখন দেখাবো। তো আজকে এখানকার কাজগুলো সেরে নিচে যেতে হবে, অলরেডি প্রচণ্ড খিদে পেয়ে গেছে। চলো সবাই খুব ভালো থেকো, বাই বাই। সাথে থাকবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সেসব করতে ভুলবেন না, কিন্তু আমাদের দেরি হতে পারে, আপনাদের যেন দেরি না হয়। ভেরি গুড, চলো বাই বাই।